তো কেমন আছো তোমরা সবাই মাই ডিয়ার সিক্সে? এখন তোমরা ফাইনালি লাস্ট ইয়ারে চলে গেছো তোমাদের ইংলিশ অনার্সের জার্নিতে। তো প্রথমেই তোমাদেরকে একটা অ্যানাউন্সমেন্ট আমি করে দিই যে তোমাদের 7 সেমিস্টারের যে অনলাইন ব্যাচ, অর্থাৎ অনলাইন ব্যাচ ফাইটার ব্যাচ আমাদের তৈরি করা হয়েছে অলরেডি। তো তোমরা যদি কেউ জয়েন করতে চাও অবশ্যই করতে পারো। এবং এই যে 6 সেমিস্টার যে এক্সাম হয়েছিল তোমাদের কেমন এক্সাম হয়েছে তোমরা কিন্তু অবশ্যই আমাকে জানাতে পারো। এবং আমাদের অনলাইন ব্যাচে যারা যারা ছিল তাদের রেসপন্স তোমরা এখানে স্ক্রিনে দেখতে পাচ্ছ। তোমরা যদি কেউ চাও অবশ্যই তোমরা জয়েন চাইলে করতে পারো। ওকে, তো এবার সবার আগে আমি তোমাদেরকে আগে আমাদের অনলাইন ব্যাচে কি হবে না হবে সেটা সম্পর্কে একটু আমি তোমাদেরকে বলি। আচ্ছা, তো আমাদের এই ব্যাচটার নাম হচ্ছে 7 সেমিস্টার ইংলিশ অনার্সের ব্যাচ, যার নাম ফাইটার। তোমরা সবাই তো এক একজন যোদ্ধা, এক একজন ওয়ারিয়ার, তাই জন্য ব্যাচটার নাম দেওয়া আছে ফাইটার। মানে কি, সবসময় আমরা সেখানে আমরা অ্যাকচুয়ালি যুদ্ধের জন্য প্রস্তুতি করব। যে আমাদের যে এই 7 সেমিস্টার এক্সাম রয়েছে, তো এক্সামের জন্য আমরা খুব ভালোভাবে প্রস্তুতি নেওয়ার চেষ্টা করব। ওকে, এবং আমরা চেষ্টা করবো যত তাড়াতাড়ি সিলেবাস কমপ্লিট করে তাড়াতাড়ি আমরা করে দেবো। বিকজ 6 সেমিস্টার তোমরা বুঝতেই পারছো যে কত তাড়াতাড়ি এক্সাম অ্যাকচুয়ালি কন্ডাক্টেড হয়েছিল। তাই জন্য আমি বলবো যে 7 সেমিস্টারটা আরও আগে আমরা চেষ্টা করবো একদম সব কিছু সিলেবাস কমপ্লিট করে ফেলা, ঠিক আছে? তো আমাদের অনলাইন ব্যাচ ফাইটার ব্যাচ। ওকে, তো এই ফাইটার ব্যাচ সম্পর্কে বলতে গেলে আমি প্রথমে একটু তোমাদেরকে কিছু কথা বলি যে ফাইটার ব্যাচের মধ্যে কী কী রয়েছে না রয়েছে, তারপরে অ্যাকচুয়ালি সিলেবাস সম্পর্কে আমি আলোচনা করবো, ঠিক আছে? তোমরা যদি কেউ জয়েন করতে চাও অবশ্যই করতে পারো, ঠিক আছে? এবং এইটা হচ্ছে তোমাদের ইংলিশ অনার্সের লাস্ট ইয়ার। তো সেই জন্য আমি বলবো যে লাস্ট ইয়ারে এমন একটা রেজাল্ট করে দাও, দেখবে যেই রেজাল্টের জন্য তুমিও নিজে গর্ব অনুভব করতে পারবে। ওই জন্য একটা কথা আছে না, যা শেষ ভালো তার সব ভালো। ওই জন্য শেষটাকে তোমরা 100% দিয়ে ভালো করার চেষ্টা করো। কারণ এইটা যদি তোমার ভালো হয়ে যায় তাহলে দেখবে তোমার ইংলিশ অনার্সের কমপ্লিট 4th ইয়ারের যে জার্নি সেটাও খুব সুন্দরভাবে অ্যাকচুয়ালি তুমি সেটাকে গর্ব করে উপভোগ করতে পারো যে না, সত্যি আমি লাস্ট ইয়ারে খেটেছি, ঠিক আছে? আর তার রেজাল্ট আমি পেয়েছি, ঠিক আছে? আর তোমরা যদি ভালো রেজাল্ট কেউ করতে চাও বা আমাদের অনলাইন ব্যাচ জয়েন করতে চাও, তো অনলাইন ব্যাচে আমি সমস্ত কিছু নোটস ও সব কিছু আমি অ্যাকচুয়ালি প্রোভাইড করে দিই। তো অনলাইন ব্যাচে আমাদের কী কী একটা আমি তোমাদের বলে দিই। অনলাইন ব্যাচে আমাদের সপ্তাহে 2টো করে ক্লাস হয়। এবার আমি মাঝে মাঝে সপ্তাহে 3টে করেও তোমাদের ক্লাস নেবো, সেটা আমি তোমাদের বলে দেবো। বাট আমাদের নর্মালি 2টো করে মিনিমাম ক্লাস হয়। তারপর নেক্সট হচ্ছে লাইভ ডাউট অ্যাকচুয়ালি সলিউশন। তো তোমাদের যা যা ডাউট হবে সেই ডাউটগুলো আমি তোমাদের সামনাসামনি আলোচনা করবো। এবং তার সাথে যদি এক্সট্রা আরও পরবর্তীকালে কারো কোনো ডাউট বা কিছু থাকে অবশ্যই সঙ্গে সেটা হোয়াটসঅ্যাপ করতে পারো, ঠিক আছে? নেক্সট হচ্ছে মান্থলি মক টেস্ট। তো পরীক্ষা যুদ্ধের আগে তো অবশ্যই আমাদেরকে ভালোভাবে প্রস্তুতি নিতে হবে। তো সেই জন্য মান্থলি মক টেস্টের ব্যবস্থা রয়েছে, যেখানে তুমি আমাদের সারা মাস আমরা যেটা করেছি সেটা একটা মান্থলি মক টেস্ট নেবো, যাতে করে পরীক্ষার আগেই তোমার সব কিছু একদম খুব ভালোভাবে ওয়েল প্রিপেয়ার্ড হয়ে যাবে তুমি, ঠিক আছে? তাই প্রোভাইড অল নোটস বিফোর দ্য এক্সাম। এবং এক্সামের আগে সমস্ত নোটস আমাদের অ্যাকচুয়ালি পাঠিয়ে দেওয়া হবে। যেরকম না যে পরীক্ষার সামনে চলে এসেছে আমি নোটস পাঠাইনি, তোমাদের খুব পড়তে অসুবিধা হচ্ছে, এরকম হবে না। সমস্ত কিছু নোটস পরীক্ষার আগে আমি পাঠিয়ে দেবো তোমাদেরকে। তারপরে সাজেশন অলসো ই প্রোভাইডেড, সাজেশনও তোমাদের পাঠিয়ে দেবো। তোমরা সাজেশন তো ফলো করেছো, তোমরা তো জানো অ্যাকচুয়ালি 6 সেমিস্টারে মানে কেমন আমার সাজেশন পড়েছিল। তো সাজেশনও তোমাদের প্রোভাইড করে দেবো। তারপর রেকর্ডেড ক্লাসেস অলসো অ্যাভেলেবেল। তোমরা যারা যারা কোনো কারণে লাইভ ক্লাস করতে পারছো না, তো তাদের জন্য অবশ্যই রেকর্ডেড ক্লাসে মানে অপশন রয়েছে। যদি কেউ চাও অবশ্যই করতে পারো, ঠিক আছে? এবং তারপর হচ্ছে গাইডিং ইন্টারনাল অ্যাসেসমেন্ট। এবং তোমাদের ইন্টারনাল অ্যাসেসমেন্ট যেটা হয় কলেজে, অর্থাৎ সেটার জন্য আমি তোমাদের গাইড করবো, ঠিক আছে? তো কোনো অসুবিধা হবে না। তাহলে এই হচ্ছে আমাদের ফাইটার ব্যাচের বেসিক ফিচার সম্পর্কে, ঠিক আছে? আচ্ছা, এবার এই ফাইটার ব্যাচে তোমার একটা গুড নিউজ বলি, ফার্স্ট ক্লাসটা ইজ ফ্রি, ঠিক আছে? প্রথম যে ক্লাসটা আমাদের হবে, ফার্স্ট যে ক্লাসটা হবে, যেটা আমি ইউটিউবে নেবো তোমাদের, ফার্স্ট ক্লাসটা কিন্তু সম্পূর্ণ একদম ফ্রি হবে, ঠিক আছে? তোমরা যদি কেউ চাও যে দেখি আমি দাদা কেমন পড়ায়, তো সেক্ষেত্রে অবশ্যই তোমরা যদি কেউ চাও অবশ্যই অ্যাকচুয়ালি সেখানে ফার্স্ট ক্লাসটা অ্যাটেন্ড করতে পারো, ঠিক আছে? অলমোস্ট আমি টিচিং এই অ্যাকচুয়ালি বলতে পারো প্রফেশনের মধ্যে অলমোস্ট 5 থেকে 6 বছরের মধ্যে রয়েছে, ঠিক আছে? তো তোমরা যদি কেউ ফার্স্ট ক্লাসটা দেখতে চাও অবশ্যই দেখতে পারো। তার জন্য কী করতে হবে, তার জন্য এই যে নাম্বারটা রয়েছে 330879339। ওকে, আমি তাও এখানে সাইডে লিখে দিচ্ছি তোমাদের। ওকে, 9933087939। এই যে নাম্বারটা আছে, এই নাম্বারটায় জাস্ট তোমরা হোয়াটসঅ্যাপ করে বলবে যে দাদা আমরা ফার্স্ট ক্লাসটা করতে চাই, আমি গ্রুপে জয়েন করিয়ে দেবো, ঠিক আছে? যদি ভালো লাগে তাহলে তোমরা পরবর্তীকালে অনলাইন ব্যাচে জয়েন করতে পারো। বাট যদি ভালো লাগে তোমরা সেখান থেকে এক্সিটও হতে পারো, কোনো অসুবিধা নেই। বাট কিন্তু ফার্স্ট ক্লাস সবার জন্য ফ্রি। আচ্ছা, তো এই ব্যাচের প্রাইসটা খুবই অ্যাফোর্ডেবল প্রাইসে রাখা হয়েছে,
ঠিক আছে, আমি তোমাদের কথা ভেবেই কম করেছি। আমি একদম মানে দেখো, আমি চাই তোমরা রেজাল্ট ভালো করো, ঠিক আছে, এবং পড়াশোনার বিষয়ে কোনো রকম কোনো কম্প্রোমাইজ যাতে না হয়। তো সেই জন্য আমি দেখো তোমাদের অ্যাকচুয়ালি মান্থলি জাস্ট 499 করে নেবো। 3-3.5 মাসের মধ্যে আমাদের সিলেবাস কমপ্লিট হয়ে যাবে, ঠিক আছে, মানে 3 মাসে অলমোস্ট তোমার পড়ছে 1400 সামথিংয়ের মধ্যে পড়ছে, ঠিক আছে, 1500 তোমাদের যাচ্ছে না। তো ওরকমই অ্যাকচুয়ালি তো আমি অ্যাকচুয়ালি মান্থলি ব্যাপারটা রেখেছি, কারণ অনেকে দেখবে অ্যাট এ টাইম যদি আমি যদি একবারে বলি ব্যাপারটা তোমাদের অনেক অসুবিধা হবে, তাই না? তো সেই জন্য মান্থলি ব্যাপারটা আমি করে দিয়েছি, ঠিক আছে। তো মান্থলি জাস্ট 499-এ তোমার কমপ্লিট 7 সেমিস্টার হয়ে যাবে তোমাদের, জাস্ট 3টে মাস মধ্যে আমি কমপ্লিট করে দেবো, ঠিক আছে। তো যদি তোমরা কেউ জয়েন করতে চাও অবশ্যই করতে পারো আমাদের ফাইটার ব্যাচে কিন্তু অ্যাকচুয়ালি আমাদের খুব তাড়াতাড়ি ব্যাচ শুরু হচ্ছে, মানে খুব তাড়াতাড়ি ক্লাস শুরু হচ্ছে, মানে নেক্সট উইক থেকে আমাদের ক্লাসটা শুরু হয়ে যাচ্ছে, ঠিক আছে। তো সেখানে কিন্তু লাইভ ক্লাস হবে, তো লাইভ ক্লাস কিন্তু অবশ্যই অ্যাটেন্ড করার চেষ্টা করবো, ফার্স্ট ক্লাসটা, ওকে। আচ্ছা, এবং তোমরা এখানে এই যে নাম্বারটা রয়েছে এই নাম্বার জাস্ট হোয়াটসঅ্যাপ করবে, এবং হোয়াটসঅ্যাপ করে যে নাম, কলেজের নাম আর ইউনিভার্সিটির নাম লিখলেই আমি তোমাকে গ্রুপে জয়েন করে দেবো, ঠিক আছে। চলো এবার আমরা সিলেবাস সম্পর্কে আলোচনা করি। আচ্ছা, এবার অনলাইন ব্যাচ নিয়ে যদি কারো কোথাও কোনো ডাউট বা কোয়ারি থাকে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে সেটা জানতে পারো, ঠিক আছে। আচ্ছা, এবার আমি তোমাদের সিলেবাসটা নিয়ে আলোচনা করি, ঠিক আছে। Just a second. ওকে, চলো তাহলে এবার শুরু করি। সরি, আচ্ছা, তোমাদের অ্যাকচুয়ালি 7 সেমিস্টার 8 সেমিস্টারের সিলেবাস অলরেডি পাবলিশ হয়ে গেছে। আমি আগে তোমার 7 সেমিস্টার সম্পর্কে বলি, 8 সেমিস্টার পরে আমি বলবো তোমাদের, ঠিক আছে। আচ্ছা, 7 সেমিস্টারের মধ্যে দেখো তোমাদের কি কি রয়েছে একটু আমি সব থেকে আগে একটু বলি তোমাদের। আচ্ছা, ওকে, এখানে একটু ভুল আছে, এটা একটু ঠিক করতে হবে। ওকে, চলো তাহলে শুরু করি। আচ্ছা, 7 সেমিস্টারে তোমাদের দেখো কটা পেপার আছে টোটাল, তোমাদের 4টে পেপার আছে, ঠিক আছে, মানে মাইনরটা নিয়ে 5টা হবে। ওকে, প্রথমে দেখো রয়েছে মেজর 14, তারপরে মেজর 15, তারপরে CRM, তারপরে মেজর ইলেকটিভ এবং তারপরে মাইনর 7 তোমাদের রয়েছে। আচ্ছা, মাইনর নিয়ে আমি ডিসকাস করছি না, জাস্ট 4টে মেন পেপার সেটা আমি একটু তোমার আলোচনা করি। আচ্ছা, মেজর 14-এ কি রয়েছে? MJ14, যার টাইটেল তোমরা দেখতে পাচ্ছ, মডার্ন ইউরোপিয়ান ক্লাসিক্স, নাম্বার ডিভিশন সেম 75 টোটাল, 15 মার্কসের ক্লাস অ্যাসেসমেন্ট বা কন্টিনিউ অ্যাসেসমেন্ট, আর 60 মার্কসের এন্ড সেমিস্টার এক্সামিনেশন। তাহলে দেখো মেজর 15, MJ15, যার কি রয়েছে পোস্ট কলোনিয়াল লিটারেচার্স, এবং তারপরে CRM এর মানে এখানে তোমরা দেখতে পাচ্ছ কম্পালসারি রিসার্চ মেথোডোলজি, ঠিক আছে। তো এখানে তোমাদের টাইটেল কি রয়েছে? রিসার্চ মেথোডোলজি অ্যান্ড এথিক্স, ঠিক আছে, মানে রিসার্চ ব্যাপারটা কেমন করে করতে হয় না করতে সেটা সম্পর্কে এখানে দেখবো আমরা। তারপর দেখো মেজর ইলেকটিভ 3, ঠিক আছে, DSC 3 যেটাকে বলা হয়। তো এখানে দুটো অপশন দেওয়া রয়েছে, লিটারেচার অ্যান্ড এনভায়রনমেন্ট তোমরা করতে পারো, আর ইয়ং অ্যাডাল্ট লিটারেচার, ঠিক আছে, দুটোর মধ্যে যে কোনো একটা তোমাদের করতে হবে, ঠিক আছে। আচ্ছা, মাইনর নিয়ে আমি একটু ডিসকাস করছি না, এবার আমি বলি তোমাদের মেজর 14-এ কী কী রয়েছে না রয়েছে, ঠিক আছে। ওকে, তো মেজর 14-এ দেখো তোমাদের নাম কি রয়েছে? মডার্ন ইউরোপিয়ান ক্লাসিক্স হলো। আচ্ছা, তো এবার এখানে প্রথমে তোমাদের দুটো অ্যাকচুয়ালি 3টে সেকশন রয়েছে, পোয়েট্রি, প্রোজ আর ড্রামা। আচ্ছা, পোয়েট্রির মধ্যে কি রয়েছে? পোয়েট্রির মধ্যে তোমাদের প্রথমে রয়েছে চার্লস বৌডেলেয়ারের রয়েছে করেসপন্ডেন্সেস, দ্য অ্যালবাট্রস ফ্রম দ্য ফ্লাওয়ার্স অফ ইভিল, তারপর হচ্ছে ফেডেরিকো গার্সিয়া লর্কার রয়েছে ব্যালাড অফ দ্য মুন, তারপরে ড্রিম ওয়াকার ব্যালাড ফ্রম গিপসি ব্যালাড। ওকে,
তারপর দেখো রয়েছে প্রোজ থেকে রয়েছে গুস্তাভ ফ্লবার্টের রয়েছে ম্যাডামি ব্রোভারি, ট্রান্সলেটেড বাই জিওফ্রে ওয়াল। তারপরে গাই দে মাউপাসেন্টে রয়েছে দ্য নেকলেস ইন দ্য নেকলেস অ্যান্ড আদার স্টোরিজ। ওকে, আর ড্রামায় রয়েছে দেখো স্যামুয়েল বেকেটের ওয়েটিং ফর গড, ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা রাইটিং। তারপরে বার্নল্ড বেকেটের দ্য গুড ওমেন অফ সেজওয়ান। ওকে, ওয়েটিং ফর গড অ্যাকচুয়ালি বলতে পারো গডের এটা হচ্ছে একটা ননসেন্সিক্যাল একটা রাইটিং, ঠিক আছে। তো এখানে অ্যাকচুয়ালি বিশেষ করে আমাদের লাইফের পারপাস এগুলো নিয়ে অ্যাকচুয়ালি ওখানে ডিসকাস করবে, খুবই একটা ফেমাস একটা ড্রামা, ঠিক আছে। আচ্ছা, তো এবার হচ্ছে কোয়েশ্চেন প্যাটার্ন তো সেম একই, 10 নম্বরের 5টা থাকবে, 3টে করতে হবে। তোমার 5 মার্ক অ্যাকচুয়ালি আমাদের হচ্ছে যে 5 মার্কসে তোমার 6টা থাকবে, তার মধ্যে 4টে করতে হবে, আর 2 মার্কস 8টা থাকবে, 2টো করতে হবে, একই রকম, ঠিক আছে। আচ্ছা, তো এবার আমি নেক্সট তোমাদের বলি হচ্ছে তোমাদের কি রয়েছে, নেক্সট আমাদের রয়েছে মেজর 15 পোস্ট কলোনিয়াল লিটারেচার। আচ্ছা, পোস্ট কলোনিয়াল লিটারেচার্সে দেখো দুটো সেকশন রয়েছে। এতে রয়েছে আমাদের পোয়েট্রির মধ্যে রয়েছে পাবলো নেরুদার টু নাইট আই ক্যান রাইট, তারপরে ডেভিড ওয়ালকট রয়েছে ফার ক্রাই ফ্রম আফ্রিকা, তারপরে মামাং দায়ের রয়েছে দ্য ভয়েস অফ দ্য মাউন্টেন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট রাইটিং এগুলো। তারপরে ফিকশন নন ফিকশন প্রোজের মধ্যে রয়েছে দেখুন যেমন চিনু অ্যাচিভের রয়েছে থিংস ফল অ্যাপার্ট, তারপরে সালমান রুশডির রয়েছে কমনওয়েলথ লিটারেচার ডাজ নট এক্সিস্ট, তারপরে বেসিয়েটের রয়েছে দ্য ক্যারেক্টার অফ ট্রেজার্স, ঠিক আছে। তারপরে আমাটা আইডু রয়েছে দ্য গার্ল হু ক্যান, এবং ফকির মোহন সেনবতী রয়েছে রেবতী। ওকে, আচ্ছা, তোমরা যদি এগুলো কোনো অ্যাকচুয়ালি ভিডিও বা বেসিক আইডিয়া যদি জানতে চাও, আমাদের দেখবে হচ্ছে চ্যানেলে ভিডিও আপলোড করা, সেখান থেকে তোমরা পারলে দেখতে পারো, ঠিক আছে। আচ্ছা, কোয়েশ্চেন প্যাটার্ন নিয়ে একটু আমি আলোচনা করে দিই। কোয়েশ্চেন প্যাটার্ন দেখো 10 মার্কসের 5 মধ্যে 3টে করতে হবে, তার মধ্যে 2টো আসবে সেকশন এ থেকে, আর আমাদের তাহলে এখান থেকে 2টো আসবে লং, আর এখান থেকে লং আসবে আমাদের 3টে, ঠিক আছে। আর সেমি লংয়ের কথা আমি যদি বলি, সেমি লং আমাদের টোটাল 6টা থাকবে 5 নম্বরে, 4টে করতে হবে, 2টো থাকবে আমাদের সেকশন এ থেকে, আর 4টে থাকবে সেকশন বি, হলো। এবার শর্টসের কথা বলি, শর্টসে প্রথম থেকে 3টে, তারপর থেকে 5টা। ওকে, এইভাবে কোয়েশ্চেন প্যাটার্ন রয়েছে। কোয়েশ্চেন প্যাটার্ন ফলো করে সবসময় অ্যাকচুয়ালি পড়বে, ঠিক আছে। 3 আর 5, ওকে, 3 আর 5 হলো। এই হচ্ছে তোমাদের অ্যাকচুয়ালি মেজর 15। আচ্ছা, এরপরে তোমাদের ইম্পর্টেন্ট যেটা অ্যাকচুয়ালি রয়েছে সেটা কি, আচ্ছা, কম্পালসারি রিসার্চ মেথোডোলজি CRM ফর বোথ অনার্স অ্যান্ড অনার্স উইথ রিসার্চ স্টুডেন্ট। তো তোমরা যারা অনার্স শুধু রয়েছে, যারা অনার্স উইথ রিসার্চ অ্যাকচুয়ালি রিসার্চ স্টুডেন্ট যারা রয়েছে, তাদের জন্য এই পেপারটা CRM রিসার্চ মেথোডোলজি অ্যান্ড এথিক্স। ওকে, আচ্ছা, তো এইখানে তোমাদের দেখো অনেকগুলো বিষয় সম্পর্কে জানতে হবে, দেখো মুখস্থ করবে না, সবসময় বুঝে পড়বে যে কী রয়েছে না রয়েছে সেটা সম্পর্কে, ঠিক আছে। কারণ দেখো রিসার্চ কি তুমি মুখস্থ করে কোনো করতে পারবে, তোমাকে সেখানে মানে বুঝে বুঝে করতে হবে, তাই না। তো ইউনিট 1, 2, 3 3টে ইউনিট আমাদের রয়েছে। ওকে, আচ্ছা, 3টে ইউনিটের মধ্যে দেখো ফার্স্টে কী রয়েছে, ইউনিট 1-এ ডেফিনেশন অফ রিসার্চ মেথোডোলজি, ডিফাইন্ড কাইন্ডস অফ রিসার্চ, হলো মেথোডোলজি কাকে বলে, মেথোডোলজি রিসার্চ কাকে বলে, এবং অনেক ধরনের কাইন্ডস অফ বলতে হবে। তারপর স্ট্রাকচার অফ এ রিসার্চ পেপার বা রিসার্চ প্রপোজাল, তারপরে প্রিপারেশন অফ লিটারেচার রিভিউ, তারপরে স্ট্রাকচার অফ বুক রিভিউ। তারপর ইউনিট 2 স্টাইলস অফ রেফারেন্সিং সোর্সেস, কোটিং সোর্সেস, অ্যাব্রিভিয়েশন, গিভিং নোটস, এগুলো। তারপর দেখো রয়েছে তার বিবলিওগ্রাফি ব্যাপারটা কী করে MLA অ্যান্ড APA, চিকাগো ফরম্যাটস, তারপরে পাংচুয়েশন, প্রুফ রিডিং অ্যান্ড ডিয়াক্রিটিক্যাল মার্কিং। তা দেখো ইউনিট 3-তে প্ল্যাগিয়ারিজম ব্যাপারটা কি, রিসার্চ এথিক্স কি, বেসিক কম্পিউটার স্কিলস কি, বেসিক MS ওয়ার্ড, এক্সেল, PPT এগুলো সম্পর্কে, কারণ এগুলো পরবর্তীকালে কাজে লাগবে। তারপর ইউজিং প্রিন্ট অ্যান্ড অনলাইন একাডেমিক ইনক্লুডিং বুকস, জার্নালস, ঠিক আছে, এগুলো সম্পর্কে। ওকে, আচ্ছা, তো এবার দেখো কোয়েশ্চেন প্যাটার্নের মধ্যে দেখো 10 মার্কসের 5টা থাকবে, 3টে করতে হবে, 5 মার্কসের 6টা থাকবে, 4টে করতে হবে, 2 মার্কসের 8টা থাকবে, 5টা করতে হবে, ব্যাস হলো। এরপরে তোমাদের নেক্সট টাইম পেপারটা যায়, সেটা কি, সেটা হচ্ছে তোমাদের মেজর ইলেকটিভ DSC 3 কী রয়েছে, লিটারেচার অ্যান্ড এনভায়রনমেন্ট, এটা সম্পর্কে বলি, তারপর আমি পড়তে যাচ্ছি। আচ্ছা, লিটারেচার অ্যান্ড দ্য এনভায়রনমেন্ট মানে কি, আমাদের এনভায়রনমেন্ট এবং লিটারেচার কেমনভাবে একে অপরের সাথে ইন্টারকানেক্টেড সেটা সম্পর্কে এখানে বলতে হবে। যেমন প্রথমে রয়েছে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের দ্য ওয়ার ইজ টু মাচ উইথ আস, তারপরে ভার্সবি ফ্রাসের রয়েছে ফ্রম দ্য গঙ্গা টু দ্য টে, তারপরে প্রোজে রয়েছে রাস্কিন বন্ডের ডাস্ট অন দ্য মাউন্টেন, অমিতাভ ঘোষের রয়েছে দ্য লিভিং মাউন্টেন, মহসা দেবীর রয়েছে ইউক্যালিপটাস ওয়াই, ডাস্ট অন দ্য রোড। তারপরে দেখো ড্রামাতে রয়েছে আমাদের হেনরিক ইবসনের অ্যান্ড এনিমি অফ দ্য পিপল, রবীন্দ্রনাথ ঠাকুর রয়েছে মুক্তধারা, ঠিক আছে। আচ্ছা, তো এইখানে আমরা বিশেষ করে ব্যাকগ্রাউন্ড স্টাডি সম্পর্কে যেমন আমাদের এগুলো পড়তে হবে, অ্যানথ্রোপোসেনি, তারপরে ডিপ ইকোলজি, হ্যাবিট্যাট কি, পোস্ট কলোনিয়াল ইকো ক্রিটিসিজম কি,
ইকো ডিজাস্টার কি, ইকোফেমিনিজম কি, থার্ড ওয়ার্ল্ড এনভায়রনমেন্টালিজম ব্যাপারটা কি, ঠিক আছে। এবং কোয়েশ্চেন প্যাটার্নটা দেখো রয়েছে আমাদের 10 মার্কসের 5টা থাকবে, 3টে করতে হবে, 3টের মধ্যে 2টো থাকবে সেকশন আমাদের বি থেকে, ঠিক আছে। তারপর আর 2টো থাকবে সেকশন সি, আর একটা থাকবে সেকশন ডি থেকে, ঠিক আছে। এখানে বি হবে না, এখানে অ্যাকচুয়ালি এ হবে, এখানে একটুখানি ভুল হয়ে গেছে, এখানে এটা হবে এ, এটা হবে বি, আর এটা হবে সি, ঠিক আছে। আচ্ছা, তো এবার তারপরে আমাদের 5 মার্কসে যদি বলি 5 6টার মধ্যে 4টে করতে হবে, 2টো থাকবে সেকশন এ থেকে, 2টো থাকবে সেকশন এ, আচ্ছা। তারপরে 2টো থাকবে সেকশন বি থেকে, আর 2টো থাকবে সেকশন সি থেকে। তার অবজেক্টিভ কোয়েশ্চেন্স 2 মার্কসের তোমাদের অ্যাকচুয়ালি 8টা থাকবে, 5টা করতে হবে, তার মধ্যে 4টে থাকবে সেকশন এ থেকে, 2টো থাকবে সেকশন বি, আর 2টো থাকবে সেকশন সি থেকে, ঠিক আছে। এই হচ্ছে সিলেবাস তোমাদের। আর দিয়ে আমি 8টা রয়েছে সেটা একটু বলে দিই। মেজর ইলেক্টিভ 3 ইয়ং অ্যাডাল্ট লিটারেচার, ঠিক আছে। আচ্ছা, এইখানেও এটা খুব কনসাইজ একটা সিলেবাস, একটা কনসাইজ একটা পেপার। এতে রয়েছে শর্ট স্টোরি রয়েছে, যেমন জেমস জয়েসের রয়েছে আরাবি, দারুণ সুন্দর একটা রাইটিং, যদি চাও কেউ পড়লে পড়তে পারো। অ্যাডোলেসেন্ট পিরিয়ড সম্পর্কে তোমরা এখানে জানতে পারবে, ঠিক আছে। আচ্ছা, তারপরে রয়েছে আমাদের পারো আনন্দে রয়েছে দোজ ইয়েলো ফ্লাওয়ার্স অফ আগস্ট ইন লাইক স্মোক। তারপরে নোভেলে রয়েছে আমাদের স্যাম সেলভা দুরাগের রয়েছে ফানি বয়। তারপরে হারপার লি রয়েছে টু কিল আ মকিং বার্ড। তারপর অটোবায়োগ্রাফিক্যাল বা সেমি অটোবায়োগ্রাফিক্যাল বা মেমোর রাইটিংয়ের মধ্যে যেমন রয়েছে রবীন্দ্রনাথ টেগরের রয়েছে মাই বয়হুড ডেজ, তার মাই অ্যাঞ্জেলিও রয়েছে আই নো হোয়াই দ্য কেজের বার্ড সিংস। আচ্ছা, এবার কোয়েশ্চেন প্যাটার্ন সম্পর্কে আমি যদি বলি 10 মার্কসে তোমাদের 5টার মধ্যে 3টে করতে হবে। আচ্ছা, তার মধ্যে 2টো থাকবে সেকশন এ থেকে, আর 2টো থাকবে সেকশন বি থেকে, আর একটা থাকবে সেকশন সি থেকে। সেমি লংয়ে যদি বলি 5 মার্কসের 6টার মধ্যে 4টে করতে হবে, তার মধ্যে 2টো থাকবে সেকশন এ থেকে, আর 2টো থাকবে সেকশন বি, আর 2টো থাকবে সেকশন সি থেকে। এবার অবজেক্টিভ কোয়েশ্চেনের মধ্যে যদি আমি বলি 2 মার্কসের 8টার মধ্যে 5টা করতে হবে, 2টো থাকবে সেকশন এ, 4টে থাকবে সেকশন বি, আর 2টো থাকবে সেকশন সি থেকে। ব্যাস, এই হচ্ছে তোমাদের 7 সেমিস্টারের কমপ্লিট সিলেবাস, ঠিক আছে। আর তোমরা যদি কেউ অনলাইন ব্যাচ জয়েন করতে চাও অবশ্যই করতে পারো। ব্যাচ আমাদের খুব তাড়াতাড়ি শুরু হতে চলেছে, ঠিক আছে। তো তোমরা লাইভ ক্লাস সবসময় করার চেষ্টা করো। আর যদি কারো ব্যাচ রিলেটেড যদি কারো কোনো কোয়েশ্চেন বা কোয়ারি থাকে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানতে পারো, ঠিক আছে। আর যদি কেউ জয়েন করতে চাও, এই যে নাম্বারটা বললাম 9933087939, এই নাম্বার জাস্ট মেসেজ করলে তোমাকে গ্রুপে জয়েন করে দেওয়া হবে, ঠিক আছে। ঠিক আছে, না চলো সবাই মন দিয়ে কিন্তু পড়তে থাকো। টাটা, বাই বাই।